ওয়েলকাম। আজকে এসেছি কলকাতা, আর আজকে আমি আমার যে রুমে রেন্ট থাকছি সেইটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো গাইস, গুড নাইট। কারণ সন্ধ্যা বলা যাবে না, 9:52 বাজে রাত্রি। তো আজকে হচ্ছে রবিবার, সন্ধ্যা নয়, রাত্রি। তো আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলাম 12টায়। তারপর থেমে থেমে এসেছি, পৌঁছেছি হচ্ছে 10টায় বলা যেতে পারে, কারণ 9টায় পৌঁছেছি। 1 ঘন্টা রুম খুঁজতে খুঁজতে চলে গেল। তো অনেক সন্ধান করার পর হাসপাতালের সামনেই, মানে ধারে পাশেই একটা সুন্দর রুম পেয়েছি, যেটা কিনা রাজবাড়ির মতো। তো চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, ছোটোখাটোর মধ্যে স্বল্প ব্যয়ে, মানে বলে না যে অল্প দামে পুষ্টিকর খাবার, সেরকম ব্যাপার। তো খুবই সুন্দর আমার ঘরটা লেগেছে। তো দেখাই চলো তোমাদের প্রথম থেকে। এই যে সিঁড়ি দিয়ে প্রথমে উঠে চলে এসেছি। এই গলির মতো একটা দরজা, এগুলো সব রুম, তালা দেওয়া। তারপর ওই যে শেষের রুমটা আমাদের। এই যে এটা হচ্ছে রুম। প্রথমেই এদিকে হচ্ছে একটা স্পেস, ঝাঁটা রাখা রয়েছে, একটা লম্বা বিছানা। এখানে 4-5 জন অনায়াসে শুয়ে পড়া হবে। তো রুমটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে এন্ট্রান্স রুম, এই এন্ট্রান্স ডোর, এই দরজা দিয়ে আমরা ঢুকছি। তারপর ডান দিকে রয়েছে এরকম একটা দেয়ালের অ্যাটাচ করা আলমারি। এখানে ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি। এইটা হচ্ছে ব্যালকনির জানলা। এগুলো সব দেওয়াল অ্যাটাচ করা আলমারি। এখানে হুক রয়েছে জামা কাপড় রাখার। এখানে কারেন্টের, সুন্দর না? আমার খুব পছন্দ হয়েছে, একদম রাজবাড়ি টাইপের। ওপরটা এরকম। আর এই যে এগুলোতে কিছু মনে হয় সাজাগুজোর জিনিস রাখা যাবে, শোকেস টাইপের। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি ডিনার খাওয়ার জন্য। তো আজকে আমাদের ডিনারে কী কী আছে দেখে নাও। সব কিছুই দোকান থেকে কিনে আনা, শুধুমাত্র ফ্রায়েড রাইস এইটা মা করে এনেছে বাড়ি থেকে, প্যাকিং 2 প্লেট। আর যেটা দুপুরে খেয়েছিলাম অবশিষ্ট ছিল, খেতে পারিনি, সেটা পার্সেল হয়েছে অল্প। আর এটা পার্সেল তখনই করা হয়েছিল। আর এখনকার জন্য চিকেন কষা এটা, আর এটা চিকেন কষা, আর ওই যে রুটি। বাবা খেয়ে নিয়েছে ভেজ তরকারি দিয়ে রুটি, তো আমরা এখনও খাইনি। এটা শ্রেয়াংসের জন্য ভাত করেছিলাম, খাইনি, আর স্যালাড খাচ্ছে। তো আমরা আজকে এটাই খাবো, চিলি চিকেন, কষা মাংস, রুটি দিয়ে বা ফ্রায়েড রাইস দিয়ে। লঙ্কা পেঁয়াজ আছে, অপশনাল, কেউ খেতেও পারে না খেতেও পারে। এটা চিকেন কষা, এখানে ফ্রায়েড রাইস আছে মা আর ভাইয়ের জন্য, এটা আমার। ঢোকা রুম থেকে ডান দিকে পড়বে, এখানে এইটা হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য জায়গা, কল আছে, পুরোটা লম্বা মতো করে বারান্দার মতো। দরজা জানলাগুলো দেওয়ালগুলো সব ভগ্ন প্রায়। এখানে একটা জুতো রাখার জায়গা রয়েছে।
তো এই ছিল আমাদের রুম ট্যুর। আর বাথরুম, হাত ধোয়ার জায়গা বাইরে রয়েছে। হাত ধোয়ার জায়গাটা দেখলাম, বাথরুমটা হয়তো কমন বাথরুম, সেটা এখনও দেখা হয়নি। তো যখন যাবো তখন দেখা যাবে। এখন যেহেতু একাই আছি, মা বাবা ভাই ওরা লাগেজ আনছে, তো তাই জন্য আর খাবার দাবারও নিয়ে চলে আসছে। তার জন্য আমি আর মেয়ে অপেক্ষা করছি। তো রুমটা তো আমার খুবই পছন্দ হয়েছে, রাজবাড়ি টাইপের। রাজবাড়িগুলো এরকমই হয় সম্ভবত, তা আরও উন্নত হয় মনে হয়। তো আমি প্রথমবার এরকম দেখলাম বা এরকম রুমে ভিজিট করলাম, আমার খুব ভালোই লেগেছে। এক রাত কাটাতে পারবো বলে অনেক মানে ভালো লাগছে, এক্সাইটেড। আর আর কি বলবো, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারো। আর শ্রীজ ইউনিভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর ততক্ষণ আজকের মতো ভিডিওটা এখানেই। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে টাটা জানিয়ে আমি আজকেকার ভিডিও এখানেই এন্ড করছি। তো টাটা।